নতুন দল ঘোষণা করে তৃণমূল বিজেপিকে একযোগে কটাক্ষ করলেন তৃণমূলের সাসপেন্ডেড বিধায়ক হুমায়ুন কবির। তিনি কুণাল ঘোষের নাম নিয়ে বলেন, জানুয়ারি মাসে তিনি ব্রিগেডে যাবেন, সেখানে সভা করবেন, আর সেখানে মমতা ব্যানার্জির থেকেও বেশি লোক হবে। এখান থেকেই তিনি বলেন, ওই জানুয়ারি মাসেই তৃণমূলের রাজনৈতিক মৃত্যু ঘণ্টা বাজবে। ঠেকিয়ে দেখানোর চ্যালেঞ্জও দেন তিনি, তবে তিনি এখনো কোনো তারিখ ঘোষণা করেননি। হুমায়ুন কবির এই ব্রিগেডের সভা প্রসঙ্গে বলতে গিয়ে কি বলেছেন, একই সঙ্গে কুণাল ঘোষের নাম নিয়ে কি বলেছেন, সেই জায়গাটাও মিস করবেন না, শুনুন। আবার আরেকজন আছে, তার কথা তো বলতেই আমার ঘৃণা লাগে। কুণাল ঘোষ না ঘোষ, এই কুণাল ঘোষ আবার বলছে ক্ষমতা থাকলে ব্রিগেডে করে দেখাক। হ্যাঁ কুণাল ঘোষ, হ্যাঁ মমতা ব্যানার্জি, তোমাদেরকে আগামী জানুয়ারি মাসে আমি ব্রিগেড ময়দানে সভা করে দেখাবো। তোমাদের রাজনৈতিক মৃত্যু ঘণ্টা সেদিন বাজিয়ে দিব কলকাতার ব্রিগেড। পারলে তোমরা ঠেকিয়ে নিও, পারলে হুমায়ুন কবিরকে রুখে দিবা। আমি তারিখ ঘোষণা করছি না, 31শে জানুয়ারির আগেই হবে। জানুয়ারি মাস পার হতে দেব না, কারণ আপনারা জানেন ব্রিগেড মাঠটা সেন্ট্রাল গভর্নমেন্টের আন্ডারে, তাদের এনওসি নিতে হবে। এনওসি তো অনেক কিছু আটকাবার চেষ্টা করবে, সে আমি নিশ্চয়ই চেষ্টা চরিত্র করে যদি আমি এনওসি পাই, ব্রিগেডেই আপনি একসময় মমতা ব্যানার্জিকে কি বলেছিলেন, চোরের রানী বলেছিলেন। সারদাতে যখন আপনি 3.5 বছর জেল খেটেছিলেন, তখন মমতা বন্দ্যোপাধ্যায়ের গ্রেপ্তার চেয়েছিলেন। কে চেয়েছিল? হুমায়ুন কবির চেয়েছিল না কোনো মুসলিম চেয়েছিল? আপনি কুণাল ঘোষ চেয়েছিলেন, মমতাকে চোরের রানী বলেছিলেন। আমি বলিনি, হুমায়ুন কবির বলেনি, বাংলার কোনো মুসলমান সম্প্রদায় মমতা বন্দ্যোপাধ্যায়কে চোর বলেনি, কিন্তু আপনারা বলেছিলেন। আর মমতা বন্দ্যোপাধ্যায় এত গুণবলিতে ভরা, যে যত বেশি গাল দেবে তার অত বেশি প্রমোশন হবে। অন্যদিকে নতুন দলের ঘোষণা করে হুমায়ুন কবির বলেন, তিনি বিজেপিকেও সতর্ক করছেন। শুভেন্দু অধিকারীকে ওপেন চ্যালেঞ্জ করে হুমায়ুন বলেন, আমরা জিতে যাব, 200 সিটে লড়লে আমার দল গ্যারেন্টি 100টা সিটে জিতে যাবে। সেখানে 70 জন মুসলিম এবং 30 জন হিন্দু থাকবেন। আপনার বাবা শিশির বাবুর ক্ষমতা থাকলে আমার গায়ে হাত দিয়ে দেখান, দেখব আপনি কত বড় পালোয়ান। আমাকে 1 আঙ্গুল দেখালে আমি আপনাকে 2 আঙ্গুল দেখাবো। রাজনৈতিকভাবে চ্যালেঞ্জ অ্যাকসেপ্ট করুন। বিজেপির কে পাশাপাশি বিরোধী দলনেতাকে টার্গেট করে বা চ্যালেঞ্জ করে কি বার্তা দিতে চেয়েছেন হুমায়ুন, শোনাবো। আমি বিজেপিকে সতর্ক করছি, আপনি যখন বলছেন যে কটা মুসলিম এমএলএ জিতে আসবে 26-এ, তাদের চ্যাংদুলা করে আপনি নাকি রাস্তায় ফেলবেন। আমিও লিডার অফ দ্য অপোজিশনকে চ্যালেঞ্জ করছি, আমরা জিতে যাব এবং অধিকাংশই আমার দলের যদি 200টা সিটে লড়ি, 100টা সিট গ্যারেন্টি জিতে যাব। সেখানে হয়তো 70 মুসলিম থাকবে, 30টাও হিন্দু থাকবে। আপনার বাবা শিশির বাবুর ক্ষমতা থাকলে আমার গায়ে হাত দিয়ে দেবে, দেখব আপনি কত বড় পালোয়ান। বাংলার মেদিনীপুরের ছেলে, আমিও মুর্শিদাবাদের ছেলে। আমাকে 1 আঙুল দেখালে আপনাকে 2 আঙুল দেখাবো। রাজনৈতিকভাবে চ্যালেঞ্জ আপনি অ্যাকসেপ্ট করুন। অনেক শুনেছি আপনি সাংবিধানিক চেয়ারে ওত নিয়ে লিডার অফ দ্য অপোজিশন হয়ে আপনি বলবেন আমি হিন্দুদের জনপ্রতিনিধি। এটা সংবিধানে বলা যায়? আমি হুমায়ুন কবির, ভোট যারাই দিক, আমি ভোট পেয়ে নির্বাচিত সার্টিফিকেট পেয়েছি। মুর্শিদাবাদ সহ বাংলার 11.5 কোটি মানুষের 294 জন এমএলএ, তারা 11.5 কোটি মানুষের জনপ্রতিনিধি। আমি হয়তো বেশি আমার 69 ভরতপুরকে প্রায়োরিটি দিই, কিন্তু আমাদের কর্তব্য বাংলার আপামর সব ধরনের মানুষের জনপ্রতিনিধি হচ্ছে 294 জন, আর 42 জন হচ্ছে সাংসদ,
আর রাজ্যসভার সাংসদ আছে এই রাজ্যে থেকে 13 না 14টা। তাহলে আপনারা শুধু মানুষের সঙ্গে মিথ্যাচার করবেন। মুসলমানদেরকে আমাদের একজন বলছিলেন, আমাদের মেদিনীপুরের পশ্চিমের যিনি সভাপতি, যে মুসলমানদেরকে আপনি বলছেন দুধেল গায়। কি দিয়েছেন মুসলমানদের আপনি? কিছু মুসলমান আছে 1 মাস ব্যাপী রোজা রাখার পর আমাদের খুশির ঈদের জন্য গোটা বাংলা না গোটা ভারতবর্ষে জমা মসজিদ থেকে শুরু করে ভারতবর্ষের মুসলিমরা পুরুষ মানুষরা ঈদের ময়দানে নামাজ পড়তে যায়। সেখানে কোথাও মহিলাদের এন্ট্রি নেই। 10 বছরের নিচে বাচ্চারা যায় খুশির ঈদে, কিন্তু প্রাপ্তবয়স্ক কোনো মহিলা ঈদের ময়দানে যাওয়া নিষেধ আছে। কিছু মুনাফেক বাক্কা মুসলমানকে হাত করে আপনি ঈদের ময়দানে গিয়ে আপনি বড় বড় হিজাব পরে ভাষণ দেবেন, আর মুসলিমদের উন্নয়ন হয়ে গেল? কটা মুসলিমকে চাকরি দিয়েছেন আপনি? 6টা দপ্তরের মন্ত্রী আছেন, 3, 6, 18টা প্রতি বছর আপনি চাকরি দিতে পারেন। কটা মুসলমানকে দিয়েছেন? আপাতত নজরে হুমায়ুনের নতুন দল জনতা উন্নয়ন পার্টি। মির্জাপুর থেকে নয়া দল ঘোষণা করছেন ভরতপুরের বিধায়ক। তবে জনতা উন্নয়ন পার্টির প্রতীক কি তা এখনো জানা যায়নি। ইতিমধ্যেই হুমায়ুন ঘোষণা করেছেন 2026 সালের বিধানসভা নির্বাচনে অন্তত 90টি আসনে জয়লাভ তাঁর লক্ষ্য। তাঁর দাবি, তৃণমূল বা বিজেপি একক সংখ্যাগরিষ্ঠতা নিয়ে পশ্চিমবঙ্গে ক্ষমতা এলে তারা কেউই বাবরি মসজিদ গড়তে দেবে না। তাই সরকারের কিং মেকার হতে অন্তত 90টি আসনে জিততে হবে। হুমায়ুনের বক্তব্য, রাজ্যের 294টি বিধানসভা আসনের মধ্যে 135টিতে প্রতিদ্বন্দ্বিতা করবে তাঁর দল। বলেছিলেন, টাকা জমি দিয়ে বাবরি মসজিদ করা যাবে না। আমাদের সম্প্রদায়ের মানুষ যতক্ষণ না ক্ষমতায় আসছেন ততক্ষণ এই মসজিদ কেউই করতে দেবে না। তাই আগামী নির্বাচনে অন্ততপক্ষে 90টি আসনে আমাদের জিততে হবে। আপনারা সবাই এগিয়ে আসুন, এ দল হবে আপনাদের দল। বাম কংগ্রেসকে জোট করে লড়ার প্রস্তাবও দিয়ে রেখেছেন হুমায়ুন। তার কথায়, মুর্শিদাবাদের মোট 22টি আসনের মধ্যে আমি 9টি আসনে লড়ব। অধীর চৌধুরীর কংগ্রেসকে ছাড়বো 9টি আসন, সিপিএমকে 3টি আসন এবং নওশাদের দলের জন্য 1টি আসন ছাড়বো। এতে তৃণমূল শূন্য হবে। অর্থাৎ মুর্শিদাবাদে 22টি আসনের মধ্যে তৃণমূলকে শূন্যতে নামিয়ে নেওয়ার একটা পরিকল্পনা তিনি, এবং জোটের একটা রাস্তাও কিন্তু তিনি খুলে রাখার চেষ্টা করেছেন। এবারে প্রশ্ন হচ্ছে যে এই জোট হবে কিনা। তার কারণ ভাইজান নওশাদ সিদ্দিকী তিনিও কিন্তু এই জোট নিয়ে ইঙ্গিতপূর্ণ একটা মন্তব্য ইতিমধ্যেই করে ফেলেছেন। আপনাদের মতামত কি জানাতে ভুলবেন না। দেখতে থাকুন আজ তাক বাংলা। সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেলটি, বেল আইকন প্রেস করুন নোটিফিকেশন পেতে।